অনেকেই ঘরের মধ্যে অসাবধান চলেন, আমাদের কাছে সংবাদ আসতেই থাকে। ঘর মানি মনে করে এখানে অসাবধান চলার। ভাই, ঘর মানি তো অসাবধান নয়, এখানেও শালীন চলার চাই। এখানে ঘুমটা দিয়ে থাকা চাই, শালীনভাবে থাকা চাই, সসম্মানে থাকা চাই। এই ব্যাপারেও দায়িত্বহীন, জ্ঞানহীন এর পরিচয় না দেওয়া চাই। অত্যন্ত সম্মানজনকভাবে ঘরের মধ্যেও থাকা চাই। অনেক ছেলেপেলেরা ঘরের মধ্যে একদমই অসুন্দরভাবে থাকে, হাফ প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে, মা বোনদের সামনে তারা নিজেরা নিজেদের কাপড় চোপড় চেঞ্জ করতে থাকে। এতটা অসাবধান হওয়া ঠিক না ভাই। এর জন্য আড়াল আবডাল আছে, আলাদা রুম আছে, সেখানে এগুলো করা চাই। এই অসতর্কতার শেষ কিন্তু বহুত খারাপ, বহুত নিকৃষ্ট। যেখানে ইসলাম আমাদের শিক্ষা দেয়, যেখানে যেটা মায়ের রুম, যেটা আপন মায়ের রুম, সেই রুমে পর্যন্ত সন্তান বিনা আওয়াজে, বিনা পারমিশনে প্রবেশ করবে না। সালাম দিবে, মা আসতে পারি। সেখানে মা ছেলের রুমে, যেখানে ছেলের বউ আছে, সেখানে বিনা পারমিশনে কিভাবে প্রবেশ করবেন? পুরা সম্পূর্ণ নাজায়েজ, গুনাহে কবিরা, হারাম। সেটা তার মায়ের রুম না, সে সম্পূর্ণ ওই ছেলের মালিক। ওই রুম, এটা মা তার মালিকানা করলে ছেলে গুনাহগার হবে না। তো তার স্ত্রীর জন্য বরাদ্দ করা রুম, বিনা পারমিশনে ওই রুমে প্রবেশ করতে পারবে না। নিজের মেয়ে যেই রুমে থাকে প্রবেশ করতে পারবে না বাবা মা, বিনা পারমিশনে। কোনো কালচার নাই, যার যেখানে মন চায় পুরা বাসাই নিজের, পুরা ঘর বাড়ি নিজের। একটু সালাম দিবে, আওয়াজ দিবে, প্রস্তুতি নিয়ে প্রবেশ করবে, কিছুই নাই। এই অসাবধান চলতে 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 শরম হায়া ক্ষত বিক্ষত হয়, ধীরে ধীরে লোপ পায়। আর নবীজি বলেন, আল হায়াউ খাইরুল কুল্লু, শরম হায়া পুরোটাই কল্যাণ, পুরোটাই বড় দামি জিনিস। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যার লজ্জা শরম শেষ হয়ে যায়, সে সব ধরনের অনাচার করতে সে পারে, সে সব করতে পারবে। শুধু একটা কারণে, তার শরম শেষ হয়ে গেছে। তো লজ্জা শরমের লালন এটা রাখা চাই।